নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার কি হতে পারে, গ্যাপ আপ না গ্যাপ ডাউন, কালকের মার্কেট প্রেডিকশন ভিডিও এটা। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা। তো আগামীকাল বাজার কেমন যেতে পারে আমাদের? এফআই সেলিং কিন্তু কন্টিনিউটি খুব কম। আগের দিন এফআই বাই করেছে, মানে কেনা শুরু করছে আর কি যাকে বলে। আগের দিন এফআই ডিআই দুজনেই বাই করেছে। শনিবারের যেই ট্রেডিংয়ের দিনটা ছিল সেটা 2 ঘন্টার দিন ছিল, সেরকম কোনো এফেক্টিভ কোনো ব্যাপার মার্কেটের মধ্যে আসেনি। তো আগের দিনের ভিডিওতেও আমি বলেছিলাম এমন কোনো এফেক্ট মার্কেটের মধ্যে করতে পারবে না এই 2 ঘন্টার টাইমটা, কারণ এটা প্র্যাকটিস টাইম চলছে। তো মেন হচ্ছে আমাদের অপশনে কিভাবে রাইড করেছে দেখুন। অপশনের নিফটিতে প্লাসে রাইড করা আছে, ব্যাঙ্ক নিফটিও প্লাসে রাইড করা আছে, ফিন নিফটি প্লাসে, মিড ক্যাপ প্লাসে, সব কটাতেই মোটামুটি প্লাসে রাইড করা আছে। তো প্লাসে রাইড করলে, আর এদিকে ইন্ডিয়া ভিক্স ওপর দিকে উঠে রয়েছে, মানে বাইং আসছে মার্কেটে। এখানে কিন্তু এখন যে এই যে ইন্ডেক্স ফিউচারেও প্লাসে রাইড করা আছে আর স্টক ফিউচারেও প্লাসে রাইড করা আছে, এটা কিন্তু এখন ভ্যালু রাখে। ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে বাই করে রাখা মানে দেখুন আগের দিনকেও এটা 18 তারিখের ডাটা, তো সরি এটা 17 তারিখের ডাটা। তো 17 তারিখের ডাটাতে দেখুন সেদিনকে এফআই কিনেছে, মানে শুক্রবারের ডাটা, ডিআইও কিনেছে। ইন্ডেক্স ফিউচারে দেখুন কীরকমভাবে রাইড করেছে, আর স্টক অপশনে রাইড করেছে প্লাসে। তো এই প্লাসে রাইড করাগুলো কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ মুভমেন্টাম বয়ে নিয়ে আসে আমাদের বাজারের জন্য। তো বাজার যদি গ্লোবাল মার্কেট দেখে নিই, এখানে গিফট নিফটি 22,600-র ওপরে সাস্টেন করেছে, ডাও জোন্স 40,000-এর ওপরে আছে, নেসড্যাক মাইনাসে আছে, S&P 500 একটুখানি হালকা সামান্য বেড়ে রয়েছে। আর এদিক থেকে যদি ইউরোপিয়ান মার্কেট আর এশিয়ান মার্কেটকে দেখি, মোটামুটি ঠিকঠাক পজিশানে আছে। আর অ্যাক্সিসের এডিআর প্লাসে আছে, এইচডিএফসি এডিআর প্লাসে আছে। সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এই এইচডিএফসির এডিআরটা, এই এডিআরটা আইসিআইসিআই ব্যাংকের এডিআর, এগুলো কিন্তু, আর অ্যাক্সিস ব্যাংকের এডিআর, এগুলো কিন্তু আমাদের মার্কেটের ওপরে খুব প্রভাব ফেলে বড় রকমের। কারণ হচ্ছে দেখুন, ব্যাংকিং সঠিক মানে দেশের অর্থনীতি সঠিক। তো ব্যাংকিং সেক্টর যদি মার্কেটে ডাউন হয় তাহলে কিন্তু দেশের ব্যবসাও মন্দার দিকেই ইঙ্গিত দেয়। তো এখানে মন্দার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আসুন দেখে নেবো এবার চার্ট আমাদের কি বলছে, প্রাইস অ্যাকশন কি দেখাচ্ছে। তো এটা আমি 15 মিনিটে করে রেখেছিলাম। আমি নিজে প্রথমে আগে পড়াশোনা করি, তারপরই আমি এখানে দিতে আসি, আপনাদের সামনে বলতে আসি এই চ্যানেলের মাধ্যমে। তো ঘটনা হচ্ছে এটাকে আমি 15 মিনিট করে নেব, এই 1 ডে করে নেব। ওয়ান ডে চার্টে এটা নিফটি 50-তে দেখছি আমি। নিফটি 50-র সিচুয়েশন কি আছে দেখুন। নিফটি 50 আগের দিন তো মার্কেট 2 ঘন্টার জন্য ওপেন হয়েছিল, যে এই ডোজিটা করেছে, এই ডোজিটা সেরকম কোনো মানে ইনডিসাইডেড ক্যান্ডেল। কিন্তু একটা জিনিস দেখুন, মার্কেটের প্রত্যেকটা দিনের ক্যান্ডেল, এগুলো এক একখানা দিনের ক্যান্ডেল, এক এক দিনের ক্যান্ডেলটা একটুখানি খেয়াল করে দেখুন। এই ক্যান্ডেলটার ওপরেই কিন্তু তার পরের দিন ক্লোজিং, এর ওপরে কিন্তু তার পরের দিন ক্লোজিং। এর একদিন হয়তো মার্কেট নেগেটিভ মুভমেন্ট নিয়েছিল, কিন্তু মার্কেট বেশি নিচে ক্লোজ দিতে পারেনি এই ক্যান্ডেলটা যেরকম নিয়েছিল। কিন্তু তার পরের দিনকেই মার্কেটকে ওপর দিকে আরেকটা ক্যান্ডেলে, বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তার পরের দিনকে আবার মার্কেট যখন ওপরে যায় না, তখন মার্কেট কিন্তু এরকম ধীরে ধীরেই ওপরে যাবে। মার্কেট এক চান্সে কখনো এরকম যখন সেলিং আসে মার্কেটে, যখন প্রফিট বুকিং কিংবা কোনো ফান্ড হাউস বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন মার্কেটকে শার্প সেলিং দিয়ে নিচে নামিয়ে দেবে। কিন্তু মার্কেট যখন রিকভার করে, মার্কেট তখন ছোট্ট মোমেন্টাম দিয়ে রিকভার করতে করতে মার্কেট ওপরে যায়। এই জিনিসটা আমরা যারা অনেক দিন মার্কেটে যারা আছেন
তারা এই জিনিসটা ভালো মতনই বোঝেন। মার্কেট যখন নামবে তখন লিফটের মতন নামে, আর মার্কেট যখন ওঠে তখন সিঁড়ির মতন ধাপে 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 ওঠে। তো নিফটির মধ্যে সিচুয়েশন কি দেখা যাচ্ছে দেখুন, আমি আগের দিনের ভিডিওতে একটা স্ক্রিনার নিয়ে ভিডিও করেছিলাম, তাতেও আমি বলেছিলাম যে আমার নিফটির মধ্যে 22,600 22,650 ভিউ আমি দেখতে পাচ্ছি। মার্কেট মানে মার্কেটের মধ্যে বুলিশনেস আছে। মার্কেট হয়তো 600 লেভেল যদি পার করতে পারে মার্কেট, তাহলে আমাদের কাছে একটা মার্কেট অপরচুনিটি দেবে, আর একটা হয়তো অল টাইম হাইয়েতে মার্কেট নিয়ে যাবে। কিন্তু একটা ঘটনা, এই ইলেকশনের শেষ সপ্তাহে আমি আপনাদের বলে রাখি, এই মার্কেটের ভলিটিলিটি কিন্তু সহ্য করতে পারবেন না। এতখানি ভলিটিলিটি থাকবে মার্কেটের মধ্যে, মানে মার্কেটকে এমন একটা স্পাইকে ওপর দিকে তুলবে, হয়তো এমনও হতে পারে অল টাইম হাইকে টাচ করে দিয়ে মার্কেট আবার নিচে চলে আসতে পারে। এরকম হবে, উতার চড়াও এরকম দেখাবে মার্কেট এখন যা সিচুয়েশান আছে। আর আজকে আপনার 20 মে, আজকে যেই দফায় ভোট আছে, এরপরে এক দফা আর ভোট হবে। তো লাস্ট ভোট আমাদের 1 তারিখে। তো এই 20 থেকে 1 তারিখ, এই 10টা দিনের মধ্যে আমাদের ট্রেডিং ডেজ হচ্ছে হার্ডলি 7 দিন কি 8 দিন আমরা পাবো। তো এই 8 দিনের মধ্যে কিন্তু মার্কেট নাজাহাল করে দেবে। মার্কেট বুঝতেই দেবে না কখন আপনার পোর্টফোলিও দেখা গেল 10,000 টাকার মতন গ্রিন হয়ে গেল, কি যার যেরকম ক্যাপিটাল আছে সেই অনুযায়ী আমি বলছি। 1 লাখ টাকার এগেনস্টে দেখা গেল পোর্টফোলিও 3,000 4,000 টাকা গ্রিন হয়ে গেল। আবার হট করে দেখলেন আধা ঘন্টার মধ্যেই মার্কেটে কিন্তু আবার দেখলেন পোর্টফোলিও 4,000 টাকা গ্রিন হয়ে গেল, সেখান থেকে আবার 5,000 টাকা ডাউন হয়ে গেল, মানে রেড হয়ে গেল। এরকম কিন্তু সিচুয়েশান মার্কেট দেখাবে। তো আফসোস করার কিছু নেই। যারা মানে এখন কি বলুন তো, বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে, মানে ডিপে গেলে বাই, আর সেল অন রাইজ, মানে ওপরে গেলে সেল, এই হচ্ছে এক্স্যাক্ট ব্যাপার। তো আমি এটাকে 15 মিনিট ক্যান্ডেলে যদি আমি আসি, তাহলে মার্কেট আমাদের কি দেখাচ্ছে দেখুন। মার্কেট এই স্পাইকটা যেটা আছে, এই স্পাইকটা কিন্তু কোনো, এটা অনেকের ইয়েতে মানে অ্যাপসে আসছে, অনেকের অ্যাপসে আসছে না। তো এই স্পাইকটা, এটা কোনো কিছু ব্যাপার নয়, এই স্পাইকটাকে কোনো কিছু ধরবেন না আপনারা। তো সিচুয়েশান দেখুন, আমি 15 মিনিট ক্যান্ডেলে এসেছি। 15 মিনিট ক্যান্ডেলে মার্কেট কোথায় স্টে করে রয়েছে? 22,500 লেভেল মার্কেট। নিফটির মধ্যে ক্লোজিং আছে 22,500 ক্লোজিং। তো 22,500 ক্লোজিংটা দেখুন আগে কোথায়, হিস্ট্রি আমাদের কি বলছে 22,500 ক্লোজিংয়ে। এই দেখুন 22,500 ক্লোজিং, এইখান থেকেই কিন্তু মার্কেট এখানে কনসলিডেট করেছে, আবার মার্কেট নিচের দিকে নেমেছে, আবার একটু উঠে আবার এখানে কনসলিডেট করে আবার মার্কেট নিচের দিকে নেবে। এবার আস্তে আস্তে আপমুভ দিয়ে মার্কেট এখানে কনসলিডেট করতে করতে একটা স্পাইক দিয়ে আবার উঠে এখানেই কনসলিডেট করছে। তো এত টেরা বেঁকা লাইন করে তো লাভ নেই। সিম্পলি ব্যাপার হচ্ছে মার্কেট কিন্তু এই রেঞ্জ থেকেই একটা শার্প ফল কিন্তু আমাদের মার্কেট দেখিয়ে দিয়ে গেছিলো। তো এখান থেকে আবার রিকভার করে মার্কেট কিন্তু সেই একই পজিশানে আছে। দেখুন পজিশান 22,500 সাপোর্ট লেভেল, একদম সাপোর্ট লেভেলে 2 পয়েন্ট ওপরে মার্কেট ক্লোজিং দিয়েছে 22,502, সরি ক্লোজিং 22,506 আছে, 6 পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে। তো আমাদের এখন সাপোর্ট কোনটা হয়ে যাচ্ছে, মেন একদম ক্রুশিয়াল সাপোর্ট যাকে বলে, মানে যেটা আমরা প্রথম সাপোর্ট ধরবো, সেটা হচ্ছে 22,500 লেভেল, মানে এই লেভেলটা 22,500 লেভেল। তো 22,500 লেভেল তো আমাদের সাপোর্ট হয়ে গেল। তো দেখুন মার্কেট কিভাবে রিকভার দিয়েছে। মার্কেট যেভাবে রিকভার দিয়েছে, আমি প্রথমেই বলে দিয়েছি এই স্পাইকটা কিন্তু আপনারা ধরবেন না, এই স্পাইকটা কিন্তু ফলস। ঠিক আছে, সব অ্যাপসে দেখা যায় না, সব অ্যাপসে মানে সব অ্যাপসে আলাদা আলাদা রকমেরভাবে দেখা যায়। এমনিতেই আমরা যেই অ্যাপসগুলো ইউজ করি সবারই মানে টাইমিং অনেকটা ডিফারেন্স থাকে, মেন ইন্ডিকেটারের থেকে অনেকটা টাইম, মানে 7-8 সেকেন্ড 10 সেকেন্ডের মতন টাইম ডিফারেন্স থাকে। আমরা যে ক্যান্ডেলটা দেখি সেখানে অনেক আগে কাজ হয়ে যায়, আমরা পরে ক্যান্ডেল দেখি। তো 15 মিনিট ক্যান্ডেলে যা বোঝা গেল যে এই পজিশান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ফেস করেছিল, এটা সাপোর্ট ব্রেক করে মার্কেট, মানে আগে মার্কেট সাপোর্ট ব্রেক করে কিন্তু নিচের দিকে এসছিল এই লেভেলটা থেকে, 22,500 এই লেভেলটা থেকে। দেখুন মার্কেট
এই লেভেলটা থেকেই কিন্তু ব্রেক করে মানে এটাকে এই সাপোর্টটাকে ব্রেক করতে পারেনি মার্কেট, তখন এইখানে কনসলিডেট করছিল, কনসলিডেট করতে করতে এটাকে আর ব্রেক করতে পারেনি, মানে এটাকে ভাঙতে পারেনি, এরকম ভেঙে ওপরে উঠতে পারেনি, এখান থেকেই মার্কেট ফল এসেছিল। তো এই জায়গাটাই এখন সেম সিচুয়েশান, মার্কেট কিন্তু এখন সেম সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছে। তো মার্কেটের ভিউ যখন এটাকে রিটেস্ট করে ওপরে দিয়ে চলে গেছে, মার্কেটের ভিউ সেই কারণে কিন্তু আমার ওপর দিকে চলে গেছে। এবার আমার ভিউ থাকবে হচ্ছে 22,600 লেভেল, মানে এই লেভেলটা 22,600 লেভেল, আর তারপরের ভিউ থাকবে আমার 22,700 লেভেল। তো আগের দিন আমি ভিডিওতে যেরকম বলেছিলাম যে 22,500 লেভেল, 22,500 লেভেল যেটা আমাদের মার্কেট দিয়ে গেছিলো, তারপরেই আমি বলেছিলাম যে 22,400 লেভেল ক্রস করতে গেলে 22,500 লেভেল আমাদের দেখিয়ে দেবে মার্কেট। তো আমার টার্গেট অ্যাচিভ হয়েছে। নিচের দিকে যেরকম আমি বলেছিলাম যে 22,155কে রিটেস্ট করতে আসবে, বাট 22,155 নিচে মার্কেট 22,050 অবধি রিটেস্ট করে তারপরেই বাউন্স নিয়েছে। তো আমার রিটেস্টের সিচুয়েশানটা পয়েন্টটা অনেকটা বেশি মার্কেট রিটেস্ট করতে নিচে গেছে, কিন্তু ওই জায়গাটা যেই জায়গাটার সাপোর্টটা আমি বলেছিলাম সেখান থেকেই আবার মার্কেট রিভার্স নিয়েছে ওপর দিকে। তো মার্কেটের ভিউ আমার এখন ওপর দিকে আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি একটু দেখে নিই যে ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান চলছে। দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি এটাকে 15 মিনিট থেকে 1 ডে চার্টে নিয়ে আসছি প্রথমে। তো ব্যাঙ্ক নিফটিও একটা ডোজি ক্যান্ডেলে কমপ্লিট করেছে শনিবারের ক্যান্ডেলটা, শনিবারে 2 ঘন্টা যেই সিজনটা আমাদের হয়েছে সেই সিজনটার কথা বলছি। ব্যাঙ্ক নিফটি আমাদের ক্লোজিং দিয়েছে 48,199, ব্যাঙ্ক নিফটিও সাপোর্টে ক্লোজিং দিয়েছে। তো সিচুয়েশান দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যেও সেম টু সেম, মার্কেট যখন নিচে ফল করেছিল তখন শার্প ফল, যখন উঠছে তখন সিঁড়ির মতন ধাপ 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 করে মার্কেট উঠছে। তো মার্কেটের আমি এখানে এবার একটু 15 মিনিট ক্যান্ডেলে সেম টু সেম জিনিস আমি চলে আসবো ব্যাঙ্ক নিফটির মধ্যে। 15 মিনিট ক্যান্ডেলে দেখুন, 15 মিনিট ক্যান্ডেলে একদম সেম সিচুয়েশান নিফটির মতনই ব্যাঙ্ক নিফটিও কিন্তু এখন আমাদের দেখাচ্ছে। দেখুন ঠিক একদম মানে যেই আগে যেই সাপোর্টটাকে ফেস করে মার্কেট যেখান থেকে ফল হয়েছিল, মানে এই সাপোর্টটাকে মানে ধরে রাখতে পারিনি, মার্কেট এখান থেকেই ফল হয়েছিল। তারপর আরেকবার মার্কেট যাওয়ার চেষ্টা করেছিল সাপোর্টকে রেজিস্ট্যান্সকে নিজের রেজিস্ট্যান্সকে ভাঙার জন্য, মানে এটা যখন নিচের দিকে নেমে গেল তখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেল, এটা তখন সাপোর্ট হয়ে গেল। তো তখন আবার মার্কেট কিন্তু চেষ্টা করেছিল যে নিজের রেজিস্ট্যান্সটাকে ফেস করে ব্রেক করার, কিন্তু মার্কেট এখানে ব্রেক করতে পারেনি মার্কেট। তো সিচুয়েশান দেখুন এখন মার্কেটের, তো মার্কেট সেইখান থেকে মার্কেট নিচে এসছে, নিচে ধাপে 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 নিচে এসে মার্কেট রিকভার দিয়ে আবার এখানে একটা ডাব্লিউ ইনফরমেশন দিয়ে মার্কেট আবার এই জায়গায় সেম পজিশানে চলে এসছে, মানে রেজিস্ট্যান্স ফেস করতে চলে এসছে। দেখুন একবার একদম পাকাপোক্তভাবে যদি মার্কেট রিটেস্ট করে ওপরে ওঠে না, সেই ওপরে ওঠার মধ্যে একটা বুলিশনেস পাওয়া যায়। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে এটা, এই যে এই রিটেস্টটা করেছে মার্কেট, এই রিটেস্টটা কিন্তু অনেক জরুরি ছিল মার্কেটের জন্য, এই রিটেস্টগুলো মার্কেটের জন্য অনেক জরুরি। এই লেভেলটাও ফলো রেসপেক্ট করেছে। দেখুন মার্কেট এতখানি নেবে আবার যে বাউন্স নিয়েছে আবার একবার রিটেস্ট করতে এসছে এই লেভেলটাকে রিটেস্ট করে কিন্তু মার্কেট এখানে গেছে, একদম রেসপেক্ট করছে প্রত্যেকটা লেভেলকে। মার্কেট খুব সুন্দরভাবে ওপর দিকে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। আমি যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে ডে ক্যান্ডেলে চলে আসি, 1 ডে ক্যান্ডেল আগের দিনের ক্লোজিং দেখুন মার্কেট কীরকম। ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি এখন টার্গেট রাখছি 48,700 আমি টার্গেট রাখছি ব্যাঙ্ক নিফটির মধ্যে, ফার্স্ট টার্গেট। আর তার পরের টার্গেট আমি 49,000 রাখছি, এবং দেন 49,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারে তো অল টাইম হাই অবধি আমরা মার্কেটের কাছে এক্সপেকটেশন রাখতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হলো। কালকে মার্কেট গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা বেশি আছে। ধন্যবাদ।